আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের সামনে আছে হলো ভাইয়ের নাম কি ভাই? মৃদুল, মোহাম্মদ মৃদুল। মোহাম্মদ মৃদুল। ভাইয়ের বাড়ি বাসা কোথায়? পোড়াবাড়ি বেলতা, পোড়াবাড়ি টাঙ্গাইল বেলতা। পোড়াবাড়ি বেলতা। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি কি কি কষ্টে ভুগতেছিলেন বলেন তো? আমার গাড়ের ব্যথা, আচ্ছা তার মাঞ্জার ব্যথা, শরীরে ব্যথা, আচ্ছা। পা ব্যথা পা ব্যথা ছিল তাই না? ছিল। হ্যাঁ, আচ্ছা, এই সমস্যাগুলো কতদিন ধরে ছিল? 7-8 মাস ধরে 7-8 মাস ধরে আপনি কষ্ট করতেছেন তাই না? কষ্ট করতেছি। এটার জন্য কি কি কষ্ট হইতো? বলে আমি নড়তে পারতাম না, আচ্ছা বলে খাইতে পারতাম না, হাঁটতে পারতাম না। আচ্ছা মোটামুটি আল্লাহর রহমত। আচ্ছা। এখন হচ্ছে হলো যে আপনি এই যে সমস্যাগুলো ছিল, এই সমস্যার জন্য কি আপনি ডাক্তার দেখাইছিলেন কখনো? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। আচ্ছা, ডাক্তার দেখাইছেন। তাহলে কোথায় ডাক্তার দেখাইছেন? টাঙ্গাইলি ডাক্তার দেখাইছি। টাঙ্গাইল কোথায় দেখাইছেন? বলে ঢাকা ক্লিনিকে। ঢাকা ক্লিনিকে দেখছেন। আর কোথায় দেখাইছেন? ওই তো ঢাকা ক্লিনিকেই দেখাইছিলাম। ওই জায়গার তো আবার বলে আর একটা ডাক্তার দেখাইছি, এমআরআই করবার ছিল। এটা কোথায় দেখাইছেন? পপুলারে। পপুলারে দিয়েছেন। পপুলার হসপিটাল থেকে আপনি কি একটা এমআরআই করাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমআরআই তে যখন করাইছিলেন তখন আপনার ডাক্তার সাহেব কি বলছেন? ওই এমআরআই তে কি রিপোর্ট আসছে? বললো যে আপনার গাড়ের রক্ত চাপা খাইছে। আচ্ছা, ঘাড়ের রগটা চাপা খাইছে চাপা তাই না? খাইছে। এটার জন্যই এত সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা, সুন্নতি চিকিৎসা গ্রহণ করছেন তাই তো? জি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা বলেন? এখন ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো, অনেক ভালো তাই না? অনেক ভালো বারাকাল্লাহ। এটা দিয়ে তো আপনি কত সন্তুষ্ট কিনা? ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহর আপনি যখন রহমতে। প্রথমে আসছিলেন তখন তো ভাবছেন যে কি যেন হয় কি জানি তাই না? হয়। হ্যাঁ, এখানে অল্প টাকায় এত বড় সমস্যাটা চিকিৎসা। কি সমাধান হবে কিনা তাই না? আল্লাহর রহমতে চিকিৎসা, আল্লাহর রহমতে ভালো হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আপনার? আল্লাহর প্রতি বিশ্বাস আছে আচ্ছা, তাহলে তো সেই হিসেবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো তাই না? ইনশাল্লাহ। আচ্ছা, আপনার তো যখন আমরা কাপ লাগাতাম, কাপ কি ঠিক মতো রাখতে পারতেন? না না, পাও খালি দৌড় পারতো। দৌড় মারতে এবং কি ঝাঁকি দিতে এবং কি কাপ একাই। চলে যেত? হ্যাঁ, চলে যেত। মানে কাজটা করা খুবই কষ্ট ছিল। কষ্ট ছিল। তারপরে আস্তে আস্তে এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। অনেক ভালো। আসলে আমাদের এই ট্রিটমেন্টটা অনেক পাওয়ারফুল নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। কতটা পাওয়ারফুল মনে হয়? ইনশাল্লাহ খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো। তাই না? এই চিকিৎসা সবার নেওয়া দরকার। নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে মৃদুল ভাই। আল্লাহ তাআলা আসলে ওনাকে ভালো করছেন। উনি যখন প্রথমে আসছিলেন অনেক কাঁপা কাঁপা আসতেছিলেন, এই রুম থেকে এই রুমে আসতে পারেননি। হ্যাঁ হ্যাঁ, তাই না? কষ্ট অনেক হয়েছে। আশা নিয়ে আসছিলেন যে আল্লাহ ওনাকে ভালো করবেন। আসলে আল্লাহ তাআলা ওনাকে অনেকটাই ভালো করছেন ভালো তাই না ভাই? হয়েছে ইনশাল্লাহ। হয়তো বা কিছু সমস্যা আছে, ওটা ব্যাপার না, ওগুলা থাকবো, ওরা আস্তে আস্তে ছেড়ে যাবো। ছেড়ে যাবে, আপনি বুঝতে পারছেন তাই না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মৃদুল ভাইকে ভালো করছেন। ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন আপনার ইনশাল্লাহ। জন্য, তাই না? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আছে হলো কাকার নাম যেন কি? মোহাম্মদ জওয়াদ আলী। মোহাম্মদ জওয়াদ আলী, জওয়াদ আলী কাকা। কাকার বাসা কোথায়? তারাই গ্রাম ভবরতে। বহপুরের তারাই তাই না? জি। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন বলেন তো দেখি? আমার সমস্যা হলো শরীরে সম্পূর্ণ শরীরে বিষ ব্যথা, জর্জরিত। কোথায় কোথায় ব্যথা ছিল? আমার মাথায় ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, গাড়ি গর্দানে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল। আচ্ছা, আপনার তো প্রেশারও হাই ছিল তাই না? প্রেশার হাই ছিল। আচ্ছা, সেটা আপনি বুঝতে পারেন না না, তাই তো? বুঝতে পারিনি কেন। আচ্ছা, আপনি এই সব সমস্যার জন্য মানে এই সমস্যাগুলো আপনি ভুগতেছেন কত দিন যাব? এটা সমস্যা হলো আমার আজকে বিগত 15 বছর আগে থেকে শুরু হয়েছে। 15 বছর ধরে আপনি সমস্যাগুলো ভুগতেছেন জি। তাই না? এর জন্য কোনো ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, ডাক্তার মানিকগঞ্জ হাসপাতালে গেছিলাম, আচ্ছা সেখানে চিকিৎসা করছি, কোনো কিছু হয় নাই। আচ্ছা, তাছাড়া অন্য তারপরে টাঙ্গাইল হাসপাতালে আমি গেছিলাম, আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা জায়গায় নিয়েছেন। চিকিৎসা নিয়েছি, অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন। বড় বড় ডাক্তার দেখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা নিয়েছেন তাই না? জি জি। আচ্ছা, এখন আপনার শরীরের কি অবস্থা বলেন? শরীরের অবস্থা অনেক সুস্থ, অনেক সুস্থ। অনেক সুস্থ। আচ্ছা, আপনার যে আগে সমস্যা হতো সেটার জন্য ওই ব্যথা ব্যথার জন্য জীবনযাপন করতে কেমন কষ্ট হতো? ও খুবই কষ্ট হয়েছে, আমি হাঁটতে পারি নাই, চলতে পারি নাই। আমার এমনও সময় হয়ে গেছিল যে আমি কোনোদিন আমি আত্মহত্যা করার জন্য আমি উদ্যোগও নিয়েছিলাম। আস্তাগফিরুল্লাহ। এরকম উদ্যোগও নিয়েছিলাম আমি মনে মনে। এত ব্যথা, এত ডাক্তার দেখাইতেছি, কাজ হইতেছে না, কাজ হইতেছে না, তাহলে মনে হয় এই দুনিয়ায় থাকার চাইতে না থাকা ভালো, ইনশাআল্লাহ। এরকম অবস্থা। তারপরেও শেষে আমি এমনও অবস্থা হয়েছিলাম যে আমি নিজে হাত পা একবার ছেড়ে দিয়েছিলাম, ছাইরা দিছিলেন? ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ নিয়ে যাবো, নিয়ে যাক। নিয়ে যাক। আচ্ছা, আপনি তো যেদিন আসছিলেন আপনার তো প্রায়
প্রথম দিন প্রেসার ছিল 200-এরও বেশি হ্যাঁ, নাকি? 200-এর বেশি আমার ছিল। আচ্ছা, আর যখন আপনি এখানে আসবেন বা তার আগ মুহূর্তে রাতগুলো আপনার কেমন কাটতো? রাতগুলো খুব আমার অসুস্থ অবস্থায় কাটতো, আমার গ্রাম থেকে হুশ থাকে নাকি আমার। কেমন মনে হয়েছে যে মানে আজকেই মারা যাবে? হ্যাঁ, মনে হয় যে রাত্রি আমি এখনই চলে যাবো, এই মুহূর্তে চলে যাবো। চলে যাবে? আমি লা ইলাহা কালেমা পড়তে খেলে সারা রাত শুধু আপনি কালেমা পড়ছেন? আল্লাহ, কালেমা পড়ছি। মানে শেষ কালেমা যেতে হয়, হ্যাঁ, তাই না? শেষ কালেমা। আচ্ছা, আপনি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের 4বার হিজামা নেওয়ার পরে এখন কি অবস্থা এখন আপনার? এখন অবস্থা আমার আল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। হাঁটাচলা করা যায়? হাঁটাচলা করতে পারি। তারপর তার কিছুদিন আগে আমি মানুষের গায়ে হাত দিয়ে আমি হাঁটছি, এখন আল্লাহ মানুষের গায়ে হাত দিয়ে হাঁটাও লাগে না। হাঁটতে হয় না, নাতিপুতিদের ধরে হাঁটা লাগছে, তাই না? হ্যাঁ, এখন আর ওদের লাগে না, তাই আমাদের না? লাগে না, এমনি হাঁটতে পারি আল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই চিকিৎসাটা আসলে আপনি কি বলেন, মানে এই চিকিৎসা সম্পর্কে কিছু বলেন? চিকিৎসার সম্বন্ধে খুবই ভালো। এই চিকিৎসাটা নবীর সুন্নত অনুযায়ী চিকিৎসাটা নেওয়া খুবই বিশেষ দরকার। তাহলে সেই জন্য তো আপনি আরো এটার প্রতি আরো বিশ্বাস অগাধ বিশ্বাস আমি এই জন্য করছি, নবীর সুন্নত অনুযায়ী আমি কাজ করব, আল্লাহর রহমত আমার ভালো হবে ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, এই চিকিৎসা আসলে সবার নেওয়া দরকার কিনা? সবার নেওয়া দেখো, সুস্থ শরীরের চিকিৎসাটা নেওয়া কর্তব্য, উচিত। মানে সুস্থ শরীর যারা আছে তারাও নিতে পারে? তারাও নিতে পারবে এই চিকিৎসা। আচ্ছা, ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ, জোয়াদ আলী চাচা, তাই না? জি, জোয়াদ আলী চাচাকে আল্লাহ তাআলা অনেকটাই ভালো করছেন, তা আলহামদুলিল্লাহ। তো আমরা চাই যে আল্লাহ তাআলা জোয়াদ আলী চাচাকে ভালো করুক, ভালো রাখুক, এবং কি ইমানের সাথে রাখুক, এবং কি উনি আরো সুস্থ থাকেন, এবং সাথে সাথে আমরাও সুস্থ থাকি, তাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে আছে হলো ভাইয়ের নাম কি যেন? মোহাম্মদ জালাল মিয়া, মোহাম্মদ জালাল মিয়া। ভাইয়ের বাসা কোথায়? বাসাইল থানা। বাসাইল থানা, তাই না? টাঙ্গাইল। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন বলেন তো দেখি? আমার সমস্যা ছিল কোমরে ব্যথা, পিঠে ব্যথা, আচ্ছা। গাড়ে ব্যথা, হ্যাঁ। এই হাতের পাতনা ব্যথা, পাকড়া ধরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, ভাত নাই পুরো জয়েন্টে, তারপরে পায়ের পাতা পর্যন্ত ব্যথা, পায়ের পাতা পর্যন্ত হ্যাঁ, ব্যথা পায়ের ছিল। তলের পাতা পর্যন্ত ব্যথা। আচ্ছা, আপনি এই সমস্যাগুলো কত বছর ধরে ভুগতেছিলেন? সমস্যাটা আমার প্রায় অনেক দিন যাবত, কিন্তু 15 থেকে 16 বছর যাবত এইরকম ব্যথা। আল্লাহু আকবার। 15 থেকে 16 বছর আপনি এই কষ্ট ভুগতেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো বিশাল সংগ্রাম করে আসতেছিলেন আপনি। অনেক দিন যাবত পুরানো ব্যথা আমার। আচ্ছা, এটার জন্য আপনি কি ডাক্তার দেখাইছেন কখনো? হ্যাঁ, অবশ্যই দেখেছি। আমি টাঙ্গাইলে পড়াই জায়গায় ডাক্তার দেখেছি, বড় বড় ডাক্তার দেখেছি, আবার ঢাকায় গেছি, ঢাকায় ডাক্তার ঢাকায় থেকে দেখেছি, আবার যশোরেও গেছিলাম, যশোর 2বার গেছি। আচ্ছা, তাছাড়া আপনি বিভিন্ন জায়গায় ডাক্তার, হ্যাঁ, পরীক্ষা বিভিন্ন নিরীক্ষা তো জায়গায় করছেন, তাই না? অনেক ডাক্তার দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করছেন পরীক্ষা কখনো? নিরীক্ষা অনেকবার, 2বার এমআরআই করছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এইভাবে- তারপরে যে মানে তখন তো তারপর তো ওষুধও খাইছেন, তাই না? হ্যাঁ, অনেক ওষুধ খাইছি, ওষুধ খেলেও কিন্তু এতটা কাজে লাগে নাই। আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4বার হিজামা চিকিৎসা গ্রহণ করছেন, তাই না? জি জি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছেন, তাই না? মানে আগে যে ট্রিটমেন্ট নিয়েছেন, ওই ট্রিটমেন্টের চেয়ে এই ট্রিটমেন্ট কি কতটা মানে আপনার কাছে স্বাস্থ্যমুক্ত নয়? এটা আমার কাছে অনেক অনেক ভালো, অনেক মানে কি বাসে বলা যায় না। বলা যায় না, মানে অনেকটাই আপনি সন্তুষ্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আগে তো আপনার এই ব্যথা বেদনার জন্য কি কি সমস্যা হয়েছিল বলেন তো দেখি? এই ব্যথার জন্য আমি মানে পা ঝিঝি করতো, কোমরে ব্যথা থাকতো, তারপর পাটনা ব্যথা, টাইনা ধরতো, রক্ত টানা ধরতো। আচ্ছা, এটার জন্য তো আপনি জব করতেন, তাই না? এইভাবে যে আমি জব কি বন্ধ ছিল? মানে বন্ধ হয়ে গেছিল এরকম, আমি মানে ব্যথায় কোলাইতে পারি নাই, হ্যাঁ, এরকম তখন একটা মানে অবস্থা। বাদ দিয়ে দিবো। বাদ দিয়ে দিবেন, তারপরে আচ্ছা। আপনার এখানে যে আসছি, আসার পরে থেকে মোটামুটি আপনার চিকিৎসা নিয়ে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আবার জবে ফিরে যেতে পারছেন? মোটামুটি আমি আবার হয়েছি। এখন জব হ্যাঁ, করতে মোটামুটি পারতেছেন, কাজ তাই না? করতে পারতেছি। এখন কাজ করা যাবে মনে হ্যাঁ, হচ্ছে, তাই অবশ্যই তো? করা যাবে। তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম যেন কি বললেন? মোহাম্মদ জালাল মিয়া। মোহাম্মদ জালাল মিয়া ভাই, আল্লাহর রহমতে উনি আমাদের কাছে 4বার হিজামা গ্রহণ করেছেন, তারপরে আল্লাহ তাআলা ওনাকে অনেকটাই ভালো করছেন। তাই কত পার্সেন্ট হবে ভাই 4বারে? এবারে প্রায় 80% উপরে হবে। 80%-এর মতো ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো ইনশাল্লাহ আরো তো ওনার কাছে হিজামা আছে, ওগুলো করবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, উনি যাতে ওনার কর্মজীবনে ভালোভাবে ফিরে যেতে পারেন। তো আপনারাও দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সামনে আছে হলো কাকার নাম যেন কি? হাসান আলী। মোহাম্মদ হাসান আলী, তাই না? আচ্ছা, আপনি তো হজ করছেন, তাই না? হাজি সাহেব মানুষ। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন বলেন তো দেখি কাকা?
আমি সমস্যার মধ্যে ভুগতেছিলাম যে আমার বুকে ব্যথা, মাঞ্জায় ব্যথা, ঠ্যাঙ্গে গাড়িতে ব্যথা। ব্যথা ছিল তাই না? হ্যাঁ। এই সমস্যাগুলো আপনি কতদিন ধরে ভুগতেছিলেন? অনেকবার 1 বছর। 1 বছরের মতো সময় ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে ব্যথাগুলা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, হ্যাঁ। এই ব্যথাগুলোর জন্য আপনার চলাফেরার ক্ষেত্রে কি কি সমস্যা হয়? সমস্যা চলাফেরা করবারই পারি নাই, আটপারি পারি নাই, যেমন আটপার পারি নাই, বইয়া প্রস্রাব করা হয় নাই, খারিয়া প্রস্রাব করছি। আচ্ছা, এমনকি আপনার যে ইগুলা যে আপনার নামাজ পড়তে যায় তখন কি কষ্ট হইতো? নামাজ পড়ছি চেয়ারে বইয়া। চেয়ারে বসে। এখন কি নিচে বসে নামাজ পড়তে পারেন? এখন না চেয়ার না, এখন মারিতেই পারি। মাটিতেই নামাজ পড়তে পারেন তাই না? আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা গ্রহণ করছেন তাই না? এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে অনেক ভালো ভালো তাই না? হ্যাঁ। এখন তো আগে যেরকম যে কষ্ট হয়তো জীবন যেমন চলতে, সেই কষ্টগুলো আর নাই। নাই। এখন চলতে পারেন তাই তো? হ্যাঁ। এখন আপনি নিচে বসে নামাজ পড়তে পারেন তাই না? হ্যাঁ। এখন হয়তোবা যে স্ট্যান্ডার সারতেও নিচে 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 বসতে পারেন তাই না? হ্যাঁ। আচ্ছা, এই চিকিৎসা আসলে কি মানে এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? মানে এটা আপনার কাছে কেমন লাগছে? কেমন? ভালোই লাগে। তাই হ্যাঁ। তাই না? এই চিকিৎসা সবার কি নেওয়া দরকার কিনা? সবারই নেওয়া দরকার। চিকিৎসা নিলে পারে ভালো হবো, ভালো মানুষের নিলে পারে তার আইও না, রোগ হবে না, স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই তাই না? স্টেপ করবো না। তাই না? আচ্ছা, এই চিকিৎসা নিলে কি শরীর পাতলা হয় কিনা? শরীর পাতল হয়, আবার পাতল হয়, এবারে পাতল হয়। হ্যাঁ। এই চিকিৎসা নিয়ে আপনি খুব খুশি তাই না? হ্যাঁ। আপনার কাছে ভালো লাগছে দেখেই তো কাকিরে নিয়ে আসছিলেন। হ্যাঁ। আমাদের কাকির কি অবস্থা বলেন তো দেখি? ভালোই আপনার কাকির অবস্থা ভালোই। ভালোই তাই না? অনেক হ্যাঁ। পরিবর্তন ঘটছে হ্যাঁ। তাই না? বারাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই হাসান আলী চাচা তাই না? হ্যাঁ। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সাথে যেন আমাকে ভালো রাখেন তাই না? হ্যাঁ, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সামনে আছে ছোট ভাই, তোমার নাম যেন কি? মোহাম্মদ হিমেলা কন্দ, মোহাম্মদ হিমেল আকন্দ। তোমার বাসা কোথায়? যমুনা সেতু বল্লভবাড়ি। যমুনা সেতু বল্লভবাড়ি। আপনার বাবার নাম? আলামিনা কন্দ। মোহাম্মদ আলামিন আকন্দ। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগছিলেন? আমার মাজা ব্যথা, প্লাস বসে থাকতে পারি নাই, ব্যথা করতো, শুয়ে থাকতে পারি নাই, ব্যথা করতো, ঘুমাইতে পারি নাই, কাজ করতে পারি নাই, মানে ব্যথা, তীব্র ব্যথা ছিল। তীব্র ব্যথা ছিল, যাতে ওঠা চলা কষ্ট হয়ে যেত তাই না? জি জি। আচ্ছা, এই ব্যথাটা আপনার কত বছর ধরে? প্রায় 14 মাস। তো আপনি এই ব্যথার জন্য, কষ্টের জন্য কোনো ডাক্তার দেখাইছিলেন? জি জি, টাঙ্গাইলে অনেক ডাক্তার দেখাইছি, এমনকি ঢাকা ইবনে সিনাতেও আমাকে পাঠানো হয়েছিল, ইবনে সিনাতেও দেখাইছি। পরীক্ষা নিরীক্ষা করছেন? জি, অনেকগুলো পরীক্ষা করা তো হয়েছে। বিভিন্ন ডাক্তাররা কি বলছেন? ঢাকা ইবনে সিনা ডাক্তার বাতের টেস্ট করছিল আর কি, আর পপুলার থেকে চেক করলো যে হাড়টার ক্ষয় গেছে কিনা বা বাত হয়েছে কিনা, আচ্ছা সেগুলো চেক করছে আর কি। আচ্ছা আচ্ছা, এইগুলো চেক করার পরে ওষুধ যে দিয়েছে, ওষুধ তো খাইছেন তাই না? জি জি, ওষুধ খাইছি, আচ্ছা, কি পরিমাণ ওষুধ খেয়েছেন? অনেক ওষুধ খাইছি, অনেক মানে ওষুধ খাইছেন তাই না? আচ্ছা, এগুলোতে আপনার এখন তখন তো আপনি ওষুধ খাওয়ার পরেও যে অবস্থা ছিল, আর আপনি তো আমাদের কাছে 4 বার হিসেবে গ্রহণ করছেন তাই না? জি জি। এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ আছি, কাজ করতে পারি, চলাচল করতে পারি, আচ্ছা, ব্যথা পেন নাই আর কি। আগের মতো সেই পেন নাই তাই না? আচ্ছা, এই চিকিৎসাটা আসলে সবার নেওয়া দরকার কিনা? হ্যাঁ, এই চিকিৎসা যাদের ব্যথা আছে সবাই নিবেন, সবাই গ্রহণ করবেন, একবার হলেও এসে দেখে যাবেন। আচ্ছা, এই প্রতিষ্ঠান সম্পর্কে তোমার কি বলার আছে? প্রতিষ্ঠান অনেক বড় হোক, এগিয়ে যাক, আর দোয়া করি আরো অনেক আগে যাক। তাই না? আসলে এটা নিয়ে তো আপনি অনেক সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। আপনার আব্বা মতো সন্তুষ্ট জি, তাই না? আলহামদুলিল্লাহ। এখন তো দেখে যে আপনি হাঁটতে চলতে পারেন তাই না? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে ভাইয়ের নাম যেন হিমেল। হিমেল। আল্লাহ তাআলা যেন ভাইকে ভালো রাখে, এবং কি নেক্সট টাইমে যদি পেইন হয়, ব্যথা হয়, এরকম যদি অসুস্থ হতে নেন, আসবেন, আপনি আমাদের কাপিং থেরাপি নেবেন। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমাদের সামনে আছে কাকার নাম যেন কি? মোহাম্মদ আইনাল হক, মোহাম্মদ আইনাল হক। কাকার বাসা কোথায়? বাসা পুংলি ঘাটাল। পুংলি ঘাটাইল, টাঙ্গাইল তাই না? আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমি ঘাড়ের ব্যথা, মাথার ব্যথা, হাতের ব্যথা, গিরুর ব্যথা। এবং কি হাঁটুর ব্যথা ছিল তাই না? আচ্ছা, এই সমস্যাগুলো আপনি ভুগতেছিলেন কত বছর ধরে? 4 বছর। 4 বছর ধরে ভুগতেছিলেন তাই না? আচ্ছা, এই সমস্যাগুলো হওয়ার জন্য আপনার কি কি সমস্যা হইতো জীবন চলাচলের সময়? হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, খাইতে পারতাম না, দৌড় দিয়ে আইনি, নড়াচড়া করে আইনি। নড়াচড়া করতে পারেন না। আচ্ছা, এটার জন্য তো আপনি অনেক ডাক্তার দেখাইছেন তাই না? জি আচ্ছা, তাহলে সেই ডাক্তার দেখানোর পরও কি কোনো সমাধান আসছে? না, কোনো কাজে লাগে নাই, খালি টাকাই গেছে। টাকাই গেছে। আচ্ছা, আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা গ্রহণ করলেন 4 বার তাই না? জি, আচ্ছা, এখন কি অবস্থা? এখন মোটামুটি আমি সুস্থ। কত % মনে হচ্ছে?
প্রায় কাছাকাছি 100। 100-র কাছাকাছি, তাই না? 4 বার হিজামাতে আল্লাহর মতে অনেকটাই উপকার করছে। আচ্ছা, এই চিকিৎসা আসলে কি সবার নেওয়া দরকার কিনা? সবারই দরকার, সবারই এই সুস্থ চিকিৎসা, রোগীরও দরকার। সুস্থ রোগীরও এই চিকিৎসা নেওয়া দরকার, তাই না? আপনি তো আমাদের কাছে এই চিকিৎসা নিয়ে সন্তুষ্ট, জি, আলহামদুলিল্লাহ, তাই না? তো আলহামদুলিল্লাহ, আমাদের আয়নাল কাকা আল্লাহ বলে অনেকটাই তাকে ভালো করছেন। ঠিক আছে, আল্লাহ যেন ভবিষ্যতেও আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখেন, এই দোয়াই করি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমাদের সামনে আছে, ভাইয়ের নাম কি? মোহাম্মদ আফসার আলী। মোহাম্মদ আফসার আলী। ভাইয়ের বাসা কোথায়? বাসা আকোয়া। আকুয়া। হ্যাঁ। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? বিষ কোথায় বিষ ছিল? মানজার থেকে ঠ্যাং পর্যন্ত আমি হাঁটতে পারি নাই, বসতে পারি নাই, খুব কষ্ট আসাল, রাইতে ঘুমও পারতে পারি নাই। ঘুমও পারতে পারেন নাই? না। মানে কেমন কষ্ট? কষ্টকারে কর। আচ্ছা, আপনি তো এটার জন্য কি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছেন? মেলা জায়গায় ওষুধ খাইছি, কামায় নাই, পরে আপনার নাই আস্তে আস্তে আচ্ছা, আপনি তো তারপরে মানে অনেক ডাক্তার দেখাইছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, মূলত ভাইয়ের হয়েছিল হলো সাইটিকা বাত, ঠিক আছে? আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা গ্রহণ করছেন, তাই না? হাই বাড়তে 4 বাড়ি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? মোটামুটি ভালো। এখন মোটামুটি ভালো। আগে যে অনেক ব্যথা করতো, বিষ ছিল, ওইগুলো কি আছে? না, খুব কমে গেছে, একটু হালকা আছে। হালকা আছে, হ্যাঁ। তাই না? আলহামদুলিল্লাহ। তা আসলে এই চিকিৎসা সবার নেওয়া উচিত কিনা, উচিত, তাই না? চিকিৎসা হইলে ভালো। আমি মেলা মানুষদের বলি যে না, খুবই ভালো, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সামনে আছে ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ তোতামিয়া, মোহাম্মদ তোতামিয়া। তোতামিয়া ভাই, আপনার বাসা কোথায়? টাঙ্গাইল মধুপুর সরিবাড়ি। শুটিং। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমি সমস্যায় ঘুরতেছি গেলি ঠ্যাঙ্গের বিষ ব্যথা আর শিং মাছের কেতা দিলে যেরকম বিষ, হ্যাঁ। ওইরকম বিষ আইছে। গিরো গাড়ি ফুলে একটা বড় হয়ে গেছে গা। ওকে চলার জন্য কি লাঠি ব্যবহার করা নাঠি লাগতো? নাঠি ব্যবহার করছি। আচ্ছা। আর যদি ঠ্যাঙ্গের তলির মধ্যে একটা ঠ্যাঙ্গে এই ছোট্ট একটা পাথর। পাথর মধ্যে ফুললে ভাই মধ্যে পড়ে জানিছি এরকম অবস্থা। আহা। আচ্ছা, আপনি এই সমস্যাগুলো ভুগতেছেন কত বছর ধরে? 6-7 বছর ধরে। 6 থেকে 7 বছর ধরে ভুগতেছেন। এটার জন্য কি কোনো ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখেছে টাঙ্গাইল মধুপুর, আর কোনো বাদ নাই, কবিরাজ, সব ধরনের চিকিৎসা চিকিৎসা নিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি তা ওগুলো চিকিৎসা নেওয়ার পরেও তো মানে ইমপ্রুভমেন্ট আসতেছিল না? না, আসে নাই। আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা গ্রহণ করছেন, তাই না? জি জি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি ভালোই অবস্থা, মোটামুটি ভালো হয়েছে, 60% অর্ধেকেরও বেশি একটু ভালো হয়েছে, তাই না? হ্যাঁ। তাতে মনে করেন যে ইনশাল্লাহ বাকি হিজামা চিকিৎসা বাড়ি একবার হিসেবে করবেন। আল্লাহর রহমতে আচ্ছা, সুস্থ এই করতে 4 বার পারে। হিজামা যে দেওয়ার পরে এখন আপনার মানে চলাফেরার ক্ষেত্রে কেমন হয়? আগের মতো ভালোই। আছে? হ্যাঁ, না, আগের চেয়ে ভালো। আগে যে ছোট এই যে জিওল মাছের যে শিংয়ের মধ্যে কাটা দিত, ওগুলো কি ব্যথা করে? না না, ওই ব্যথাটা নাই বর্তমানে, নাই। ওই ব্যথাগুলা নাই, তাই না? হালকা হালকা ব্যথা একটু হালকা আছে। ইনশাআল্লাহ আপনার ওটা চিকিৎসা তো শেষ সামনে হয় নাই, আরো আছে, চিকিৎসা চলছে, হ্যাঁ। চলমান। এবং কি আপনার যে বলতেন যে ছোট্ট একটা পাথর নিচে পড়লো, যে পড়ে যাইতেন, এখন কি ওরকম মনে হয়? না না, ওরকম মনে হয় না, তাই না? তা আচ্ছা, এই চিকিৎসা নিয়ে তো আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, তাই না? ইনশাআল্লাহ। তো তোতামিয়া ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। কিছু বাকি আছে, ওগুলোও যেন আল্লাহ ভালো করে দেয়, তাই না? আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আপনার নাম যেন কি? আমার নাম আনিস। মোহাম্মদ আনিস, তাই না? জি। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলো কুংলি, ইন্নিপাড়া, এলাঙ্গা, টাঙ্গাইল। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? মাজা ব্যথা, পাও ব্যথা, পা ব্যথা, রক্তটানা, রক্তটানা। তাই না? আচ্ছা, এই সমস্যাগুলো ভুগতেছিলেন কত বছর ধরে? 2 বছর। 2 বছর যাবত জি। ভুগতেছিলেন, তাই না? আচ্ছা, এইগুলোর জন্য আপনার কি কি কষ্ট হইতো? আমার চলাফেরা কষ্ট হইতো, বসা কষ্ট হইতো, শোয়া কষ্ট হইতো। কষ্ট হইতো? এক কাজ হইলে আরেক কাজ হতে পারতেন না? না, জি না। মনে হয় যেন আরেকজন ধাক্কায় তুলে উল্টো শরীরে একবার অভ্যাস করে নিত। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা, আপনি এই সমস্যাগুলোর জন্য কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিছেন? জি, করছি। কি চিকিৎসা দিচ্ছেন ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে হেক্সু করাইছিলাম, ওষুধ দিচ্ছে, কোনো কাজ হয় না। আচ্ছা, তেমন কোনো উপকার পান নাই আপনি, তাই না? আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা গ্রহণ জি। করছেন। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, ভালো, তাই না? ওই চিকিৎসার থেকে তো এই চিকিৎসা স্পিড অনেক ভালো, অনেক ভালো। আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে দোয়া করেন কিনা? ইনশাআল্লাহ সামনের আগে যাক, সবাই আসুক, ভালো মন্দ মানুষ যারা আছে সবাই আসুক। আসুক, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নাম যেন কি? আনিস। আনিস ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখে, নাকি? সবাই আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের সামনে আছে কাকার নাম যেন কি? মোহাম্মদ জামাল।
মোহাম্মদ জামাল, আপনার বাসা কোথায়? মধুপুর টাঙ্গাইল। মধুপুর টাঙ্গাইল, অনেক দূর তাই না? আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমি হাঁটুর ব্যথায় ভুগতেছিলাম। হাঁটুর ব্যথা, মাজার ব্যথায় ভুগতেছিলেন? না, হাঁটুর ব্যথায়, মাজার ব্যথায়, মানে চলাফেরা করতে পারতাম না, হাইটা যেতে পারতাম না, ব্যথা হইতো, নামাজ পড়তে পারতাম না। আচ্ছা, এইগুলো আপনার এই সমস্যাগুলো আপনার কত বছর ধরে? 3 বছর ধরে। 3 বছর ধরে আপনি হাঁটু ব্যথায় ভুগতেছেন। এটার জন্য আপনার কি চলাফেরায় কি কষ্ট হইতো? চলাফেরা কষ্ট, হাইটা যাইতেই পারতাম না, নামাজও পড়তে পারতাম না। নামাজও পড়তে পারতেন না, খুবই কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলোর জন্য কি কোনো ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইতে ময়মনসিং, টাঙ্গাইল, ঢাকা কোনো আনেবার দিইনি দেখাইতে। কোনো জায়গায় বাদ দেন নাই? আচ্ছা, এবং কি ভবিষ্যতে আবারও ডাক্তার দেখাবেন বাইরে এরকম চিন্তা করছিলেন নাকি? বাইরে মানে মানে আমি ইয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি, ইন্ডিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা করছি। ইন্ডিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাই না? আচ্ছা, আপনি আমাদের কাছে তো 4 বার হিজামা চিকিৎসা করছেন তাই না? 4 বার নিলাম, জি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? 4 বার আমার 100%, 80% আমি সুস্থ। সুস্থ? এখন কি চলাফেরা করতে পারেন? চলাফেরা করতে পারি, নামাজও পড়তে পারি, আর নামাজ পড়তে বাজে না। আচ্ছা, আমাকে হাঁটা চলো তো আগে উঠবস করতে হতে পারছে না তাই না? না না, আসলে এই চিকিৎসা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আমি সন্তুষ্ট। এই চিকিৎসা সবারই দরকার দেখা যায়। তা আপনি যে ভাবছিলেন যে ইন্ডিয়ায় যাবেন, ওরকম কি চিন্তা ভাবনা আছে? আর ইন্ডিয়া যাওয়া লাগবে না, আর নাই, ইনশাআল্লাহ। তাতে বুঝতে পারছেন যে এই চিকিৎসাই ভালো হয়ে যাবে তাই না? আশা করা যায় আল্লাহ ছেড়ে যাবে, সুস্থ হবো আবার ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের জামাল কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। তো 4 বারে প্রায় 80%-এর মতো ভালো আছে, অল্প কিছু বাকি আছে, ইনশাআল্লাহ ওগুলোও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সাথে যেন আমরা ভালো থাকি নাকি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, আমাদের সামনে আছে হলো কাকার নাম যেন কি? আব্দুল সালাম। মোহাম্মদ আব্দুল সালাম। কাকার বাসা কোথায়? বাসাল আমাদের জেলা হলো টাঙ্গাইল, থানা বাসাইল, আচ্ছা, গ্রাম কাঞ্চনপুর গ্রাম। কাঞ্চনপুর গ্রাম। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমি সমস্যা, আমার সমস্ত শরীরে বিষা ছিল, কিন্তু গিরু ব্যথা বেশি। মানে হাঁটুতে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা ছিল, কাঁধেও ব্যথা ছিল। ব্যথা ছিল, এই কারণে আমি নড়তে আচ্ছা। চড়তে খুব কষ্ট হইতো। কত বছর ধরে এই সমস্যা ভুগতেছেন? এই সমস্যাটা আমার 3-4 বছর ধরে। মানে তাতে আপনার কি কি কষ্ট হইতো? মূলত আমার গিরুর ব্যথাটাই বেশি ছিল। আচ্ছা এই গিরুর ব্যথার জন্য আমি চলাফেরা কম করতে পারতাম। আচ্ছা আচ্ছা, এখন অনেক জায়গায় অনেক ওষুধ পানি খাইছি, ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি। ওই ডাক্তার দেখাইলে মূলত ওষুধ হলো যাই কিছু যাই খাইলে দোমান ধরে, আবার কয়দিন পরই মনে করেন যে হে অবস্থায়। হ্যাঁ, বুঝতে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো আমাদের কাছে এই হিজামা চিকিৎসা নিয়েছেন 4 বার তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এই হিজামা চিকিৎসা নেওয়ার পরে থেকে ইনশাল্লাহ এখন আমার প্রায় 80% শরীরের বিষ বেদনা কমছে। কমছে, এখন আমার চলাফেরা করতে টুকা খুবই সহজ হয়েছে, ভালো লাগে তাই না? ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এই চিকিৎসাটা নিয়েছেন, আচ্ছা এই চিকিৎসাটা আসলে সবারই নেওয়া দরকার কিনা? এই চিকিৎসাটা আমার মূলত উদ্দেশ্য যে এই চিকিৎসা, যে মানুষের বীজ বান্ধা আছে তারা বাইরের ওষুধ পানি না খেয়ে এই চিকিৎসাটা, এই হিজামা চিকিৎসাটা নেওয়া উচিত। তার কারণ হলো যেটা শরীরের যে বদরক্তটা এটা না বের করে এই যত ওষুধ পানি খেয়ে আমার মূলত যে এই ওষুধ পানি কাম হইতো না। তার কারণ হলো আমি নিজে খেয়ে জানি এই ওষুধে আমার কোনো কাজেই লাগে নাই। যত ওষুধই যত চিকিৎসা নিয়েছেন কোনো কাজেই লাগে নাই। এই আমি হিজামা এই চিকিৎসা নেওয়ার পর আমার অনেকখানি শরীর হয়েছে, তাতে আমার 80% মোটামুটি আমার চলাফেরা। আচ্ছা, আরো তো চিকিৎসা কিছুটা বাকি আছে তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট টাইমে বাকি হিজামাগুলো হবে। আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল সালাম চাচার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সাথে যেন আল্লাহ আমগুলো ভালো রাখেন নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে, চলাফেরা করতেই পারে না। আচ্ছা, একটু হাঁটেন তো দেখি কি অবস্থা। এখান থেকে ওই পাশে যান তো, মানে একা চলাফেরা করতেই পারে না। ওঠেন। টয়লেটে পড়ে গেছেন তাই না? হাঁটেন। যান, ওই দরজার পর্যন্ত যান, কষ্ট করে যান। ডাক্তার এমআরআই করতে বলছে তাই না? হ্যাঁ, এমআরআই করতে বলছি। জি, হাঁটেন। হ্যাঁ, ঠিক আছে, আসেন, এখন আসেন, ধরেন, পরে না যেন। আপনার এই সমস্যাটা PLID
বুঝছেন, এই জায়গায় এসে বসান। কিন্তু এখানে মাত্র সীমিত খরচেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি রহমত করে। কিন্তু এই আল্লাহর কাছে ধৈর্য ধরে চিকিৎসা নেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ভালো হবেন। আসসালামু আলাইকুম আব্দুল কাদের ভাই, হাইটে আসেন, আসেন এই রুমে আসেন, দেখি কি অবস্থা। ওই রুমে যান, ওই রুমে যান তো দেখি, এটা যান একদম, ওই রুমে যান দেখি কি অবস্থা। আরো যান, একদম শেষ প্রান্তে যান। হ্যাঁ আসেন, এই পাশে আসেন, আবার এই রুমে চলে আসেন, আসেন এই রুমে আসেন, দেখি কি অবস্থা। আসেন এখানে আসেন, হ্যাঁ বসেন, ওখানে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সামনে আছেন হলো ভাইয়ের নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন বলেন দেখি? ব্যথায় রক্ত না, এমনি মাজা ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল, বসে থাকাই নাই। আচ্ছা বসে থাকতে পারেন। এই কষ্টটা আপনার কতদিন যাবত? এটা 1 মাস। এক মাস ধরে, 5-6 দিন ধরে। তাতে আপনার মানে কি কি সমস্যা হতো চলাফেরার জন্য? হাইডে আমি দূরে যাই নাই, রক্ত না দিত, ব্যথা হয়তো, হার্টের রোগ, বসে থাকাই নাই। বসেও থাকতে পারে না, শুয়েও থাকতে পারে নাই, আমার খাবার তো পারে আল্লাহ নাই। দিলে ভালো হয়েছে। আচ্ছা এখন বলেন, মানে ওনার মানে কি কি কষ্ট হইতো ওনার চলাফেরার ক্ষেত্রে? কষ্ট বলতে হেরে 3-4 জনে ধুইরে বাইরে বের করতে হইছে, আবার ঘরে নিয়ে হইছে, শুয়েও খাবার পারে না, এই অবস্থা। শুয়ে যে খাবার যে খাবে সেটাও খাইতে সেটাও পারে না। খাইতে পারে না। আচ্ছা, উনি এই অবস্থায় ভুগতেছিল কতদিন যাবত? এই 1 মাস 5-6 দিন যাবত ভুগতেছিল, এই ভুগতেছিল, অবস্থা মানে ঘরে পড়ে যাওয়ার মতো অবস্থা। অবস্থা হইছিল। আচ্ছা, ওনাকে কি কোনো ডাক্তার দেখাইছেন বা চিকিৎসা করছেন? 6-7 জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, 6 থেকে বড় 7 বড় জায়গায় দেখাইতে বলছেন, তাই না? ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা, তাতে 6 থেকে 7টা জায়গায় ডাক্তার দেখাই ফেলছেন এবং পরীক্ষা নিরীক্ষাও করছেন? পরীক্ষা নিরীক্ষা করছি, এমআরআই করতে বলছিল, ওটাও করা হয়েছে, MRI ও করছেন। কোনোটাই কাজ হয় নাই। তাতে কি পরিমাণ টাকা পয়সা গেছে এক আমার মাসে? এই 1 মাসের মধ্যে 40-50 হাজার টাকা গেছে। চলে গেছে, আমাদেরটা সহ না আমাদেরটা ছাড়া? না, আপনি দেড়টা ছাড়াই। ছাড়াই। আচ্ছা, আপনি তো আলহামদুলিল্লাহ 3 বার হিজামা নিছেন আমাদের। হ্যাঁ, এবার এখন ওনার কি অবস্থা? আল্লাহর রহমতে এর হলো 70% এখন আল্লাহর রহমতে ভালো। ভালো হয়ে গেছে, তাই না? আরেকটা হিজামা তো বাকি আছে। তাতে এখন তো মনে হয় যে হাঁটতে পারে বা হাঁটাচলা নিজের করতে কাজ পারে, করতে। হ্যাঁ। আব্দুল কাদের ভাই, তাতে আপনার কাছে কেমন মনে হইতেছে? ভালো, খুব ভালো। ভালো। ইনশাআল্লাহ আরেকটা হিজামা নিলে ভালো। আচ্ছা, আরেকটা হিজামা নিলে ইনশাআল্লাহ আপনি পুরোপুরি ভালো হবেন এবং আপনার কাজে আপনি ফিরে যেতে পারবেন, আমরা সেই আশা দোয়া করি। করেন যে আল্লাহ জানে আপনার উসুলাই আল্লাহ হ্যাঁ, রহমত করে। ঠিক আর আছে। তো চলাফেরা আজকে করার পরে, এই কাজকাম করবার পরে। হ্যাঁ ঠিক আছে, আপনারা তো এই চিকিৎসা নিয়ে সন্তুষ্ট? সন্তুষ্ট, আসলে এই হিজামা চিকিৎসা সবার নেওয়া দরকার কিনা? হ্যাঁ, সবারই নেওয়া দরকার, আমাদের উচিত মতো সবারই নেওয়া দরকার। সবারই নেওয়া দরকার। তো আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। আসলে আব্দুল কাদের ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। আমাদের সামনে ছিল আব্দুল কাদের ভাই, তাই না? জি ভাই। ভাই আচ্ছা, আপনার কি কি সমস্যা ছিল? সমস্যা, আমার রোগের সমস্যা স্যার, আমি হাইটে এই জায়গায় হাই নাই, কান্দাকাটি করছি, শুয়ে ভাত খাই নাই। কাজ কামে তো যাওয়া কষ্ট বন্ধ হয়ে গেছিল? 40 দিন আজকে। আচ্ছা, 40 দিন ধরে আমি কোনো কাজে যাই নাই। কাজে যায় নাই, তাই না? আচ্ছা, আপনি তো আমাদের কাছে তো প্রায় 4 বার হিজামা নিয়েছেন, তাই না? জি। এখন কি অবস্থা? অনালা দিল ভালো, আমি খেলে পাট্টাইলাম, ওদের একটু সমস্যা আছে, হালকা একটু আছে, হ্যাঁ। তো ওইটুকু চলে যাবে ইনশাআল্লাহ। আপনি কি চিকিৎসা নিয়ে সন্তুষ্ট কিনা? আল্লাহ দিলে খুব খুশি হয়েছি আমি, আল্লাহ আপনার বাঁচাই রাখুন। আমি বেশি কিছু বলতে পারি না, তবে সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ দিলাম ভালো। এই চিকিৎসা সবার নেওয়ার দরকার কিনা? সবার জন্যই।